আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা শুনছেন তোহফা এ রমজান নামক সিরিজের 11তম পর্ব। আজ রয়েছে 14 এবং 15 নম্বর সূরা, সূরা হিজর এবং সূরা নাহল। শুরু করছি সূরা হিজর, যার বাংলা অর্থ পাথুরে পাহাড়। আয়াতসমূহ 99 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় এবং অতীব দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম রা। এ হল কিতাব ও সুস্পষ্ট কোরআনের আয়াতসমূহ। কোনো কোনো সময় কাফিরেরা আকাঙ্ক্ষা করবে যে তারা যদি মুসলিম হতো, তাদেরকে ছেড়ে দাও, আহারে ও ভোগে তারা মত্ত থাকুক এবং আশা তাদেরকে গাফেল করে রাখুক, আর অচিরেই তারা জানতে পারবে। আর আমি কোনো জনপদকে ধ্বংস করিনি তার জন্য নির্ধারিত সময় ছাড়া। কোনো জাতি তাদের সুনির্ধারিত সময় থেকে আগে বাড়তে পারে না আর পিছাতেও পারে না। আর তারা বলল, হে ওই ব্যক্তি যার উপর কোরআন নাজিল করা হয়েছে, তুমি তো নিশ্চিত পাগল। কেন আমাদের কাছে ফেরেশতা নিয়ে আসছো না? যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো, আমি যথাযথ কারণ ছাড়া ফেরেশতাদের নাজিল করি না, আর নাজিল করলে তখন তারা অবকাশও পেত না। নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি, আর আমি তার হেফাজতকারী। আর আমি তোমার পূর্বে অতীত সম্প্রদায়গুলোর মধ্যে রাসূল প্রেরণ করেছি, আর যখনই তাদের নিকট কোনো রাসূল আসত, তারা তাকে নিয়ে উপহাস করত। এমনিভাবে আমি তা অপরাধীদের অন্তরে সঞ্চার করি, তারা এতে ঈমান আনবে না। আর পূর্ববর্তীদের ব্যাপারে আল্লাহর রীতি তো বিগত হয়েছে। আর যদি আমি তাদের জন্য আসমানের কোনো দরজা খুলে দিতাম, অতঃপর তারা তাতে আরোহণ করতে থাকত, তবুও তারা বলতো, নিশ্চয়ই আমাদের দৃষ্টি কেড়ে নেওয়া হয়েছে, বরং আমরা তো জাদুগ্রস্ত সম্প্রদায়। আর আমি আসমানে স্থাপন করেছি কক্ষপথসমূহ এবং তাকে সৌন্দর্যমণ্ডিত করেছি দর্শকদের জন্য। আর আমি তাকে সুরক্ষিত করেছি প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে। তবে যে গোপনে শোনে, তৎক্ষণাৎ সুস্পষ্ট জ্বলন্ত অগ্নিশিখা তার পিছু নেয়। আর জমিনকে আমি বিস্তৃত করেছি এবং তাতে সুদৃঢ় পাহাড় স্থাপন করেছি, আর তাতে উৎপন্ন করেছি সকল প্রকার বস্তু সুনির্দিষ্ট পরিমাণে। আর তাতে তোমাদের জন্য এবং তোমরা যার রিস্ক দাতা নও তাদের জন্য রেখেছি জীবন উপকরণ। আর প্রতিটি বস্তুরই ভাণ্ডারসমূহ রয়েছে আমার কাছে, এবং আমি তা অবতীর্ণ করি কেবল নির্দিষ্ট পরিমাণে। আর আমি বায়ুকে উর্বরকারী রূপে প্রেরণ করি, অতঃপর আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি এবং তা তোমাদের পান করাই, তবে তোমরা তার সংরক্ষণকারী নও। আর নিশ্চয়ই আমি জীবিত করি ও মৃত্যু দেই, এবং আমি ওয়ারিস। আর অবশ্যই আমি জানি তোমাদের পূর্ববর্তীদেরকে, এবং অবশ্যই জানি পরবর্তীদেরকে। আর নিশ্চয়ই তোমার রব তাদেরকে একত্র করবেন। নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময় ও সর্বজ্ঞানী। আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে কালচে কাদামাটি থেকে, আর ইতিপূর্বে জিনকে সৃষ্টি করেছি উত্তপ্ত অগ্নিশিখা থেকে। আর স্মরণ করো, যখন তোমার রব ফেরেশতাদের বললেন, আমি একজন মানুষ সৃষ্টি করতে যাচ্ছি শুকনো ঠনঠনে কালচে মাটি থেকে। অতএব যখন আমি তাকে পূর্ণাঙ্গ রূপ দেব এবং তার মধ্যে আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার জন্য সিজদাবনত হও। অতঃপর ফেরেশতারা সকলেই সিজদা করল, ইবলিস ছাড়া। সে সিজদাকারীদের সঙ্গী হতে অস্বীকার করল। তিনি বললেন, হে ইবলিস, তোমার কি হলো যে তুমি সিজদাকারীদের সঙ্গী হলে না? সে বলল, আমি তো এমন নই যে একজন মানুষকে আমি সিজদা করব, যাকে আপনি সৃষ্টি করেছেন শুকনো ঠনঠনে কালচে মাটি থেকে। তিনি বললেন, তাহলে তুমি এখান থেকে বেরিয়ে যাও, তুমি বিতাড়িত, আর নিশ্চয়ই কিয়ামত দিবস পর্যন্ত তোমার উপর লানত। সে বলল, হে আমার রব, তাহলে আমাকে অবকাশ দিন সেদিন পর্যন্ত যেদিন তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। তিনি বললেন, তুমি নিশ্চয়ই অবকাশপ্রাপ্তদের একজন, নির্ধারিত সময়ের দিন পর্যন্ত। সে বলল, হে আমার রব, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, তাই জমিনে আমি তাদের জন্য পাপকে শোভিত করব, এবং নিশ্চয়ই তাদের সকলকে পথভ্রষ্ট করব, তাদের মধ্য থেকে আপনার একান্ত বান্দাগণ ছাড়া। তিনি বললেন, এটা আমার দিকে আনয়নকারী সরল পথ। নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, তবে পথভ্রষ্টরা ছাড়া যারা তোমাকে অনুসরণ করেছে। আর নিশ্চয়ই জাহান্নাম তাদের সকলের প্রতিশ্রুত স্থান, তার
7টি দরজা রয়েছে। প্রতিটি দরজার জন্য রয়েছে তাদের মধ্য থেকে নির্দিষ্ট একটি শ্রেণী। নিশ্চয়ই মুত্তাকিগণ থাকবে জান্নাত ও ঝর্ণাধারাসমূহে। তোমরা তাতে প্রবেশ করো শান্তিতে, নিরাপদ হয়ে। আর আমি তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ বের করে ফেলব। তারা সেখানে ভাই ভাই হয়ে আসনে মুখোমুখি বসবে। সেখানে তাদেরকে ক্লান্তি স্পর্শ করবে না এবং তারা সেখান থেকে বহিষ্কৃতও হবে না। আমার বান্দাদের জানিয়ে দাও যে আমি নিশ্চয়ই ক্ষমাশীল, পরম দয়ালু, আর আমার আজাবই যন্ত্রণাদায়ক আজাব। আর তাদেরকে বলো ইব্রাহিমের অতিথিদের কথা। যখন তারা তার নিকট প্রবেশ করল, অতঃপর বলল সালাম। সে বলল, আমরা নিশ্চয়ই তোমাদের ব্যাপারে শঙ্কিত। তারা বলল, তুমি ভীত হইও না, নিশ্চয়ই আমরা তোমাকে এক জ্ঞানী শিশুর সুসংবাদ দিচ্ছি। সে বলল, তোমরা কি আমাকে সুসংবাদ দিচ্ছ যখন বার্ধক্য আমাকে স্পর্শ করেছে? সুতরাং তোমরা কিসের সুসংবাদ দিচ্ছ? তারা বলল, আমরা তোমাকে যথার্থ সুসংবাদ দিচ্ছি, সুতরাং তুমি নিরাশদের অন্তর্ভুক্ত হইও না। সে বলল, পথভ্রষ্টরা ছাড়া কে তার রবের রহমত থেকে নিরাশ হয়? সে বলল, তবে তোমাদের কি কাজ হে প্রেরিতগণ? তারা বলল, নিশ্চয়ই আমরা প্রেরিত হয়েছি অপরাধী কওমের নিকট। লুতের পরিবার ছাড়া আমরা নিশ্চয়ই তাদের সবাইকে রক্ষা করব, তবে তার স্ত্রী ছাড়া। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে নিশ্চয়ই সে শাস্তিপ্রাপ্তদের দলভুক্ত। এরপর যখন ফেরেশতাগণ লুতের পরিবারের কাছে আসলো, সে বলল, তোমরা তো অপরিচিত লোক। তারা বলল, বরং আমরা তোমার কাছে এমন বিষয় নিয়ে এসেছি যাতে তারা সন্দেহ করত, আর আমরা তোমার নিকট সত্য নিয়ে এসেছি এবং আমরা অবশ্যই সত্যবাদী। সুতরাং তুমি তোমার পরিবার নিয়ে বেরিয়ে পড়ো রাতের একাংশে, আর তুমি তাদের পেছনে চলো, আর তোমাদের কেউ পেছনে ফিরে তাকাবে না, এবং যেভাবে তোমাদের নির্দেশ করা হয়েছে সেভাবেই চলতে থাকবে। আর আমি তাকে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলাম যে নিশ্চয়ই সকালে এদের শিকড় কেটে ফেলা হবে। আর শহরের অধিবাসীরা উৎফুল্ল হয়ে হাজির হলো। সে বলল, নিশ্চয়ই এরা আমার মেহমান, সুতরাং আমাকে অপমানিত করো না। তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাকে লাঞ্ছিত করো না। তারা বলল, আমরা কি জগৎবাসীর কারো মেহমানদারি করতে তোমাকে নিষেধ করিনি? সে বলল, ওরা আমার মেয়ে। যদি তোমরা করতেই চাও তবে বিবাহের মাধ্যমে বৈধ উপায়ে করো। তোমার জীবনের কসম, নিশ্চয়ই তারা তাদেরকে নেশায় ঘুরপাক খাচ্ছিল। অতএব সূর্যোদয়কালে বিকট আওয়াজ তাদের পেয়ে বসল। অতঃপর আমি তার নগরের উপরকে নিচে উল্টে দিলাম এবং তাদের উপর বর্ষণ করলাম পোড়ামাটির পাথর। নিশ্চয়ই এতে পর্যবেক্ষণকারীদের জন্য রয়েছে নিদর্শনমালা, আর নিশ্চয়ই তা পথের পাশেই বিদ্যমান। নিশ্চয়ই এতে মুমিনদের জন্য রয়েছে নিদর্শন, আর নিশ্চয়ই আইকার অধিবাসীরা ছিল জালিম। অতঃপর আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম, আর এই জনপদ দুটি উন্মুক্ত রাস্তার পাশেই বিদ্যমান। আর অবশ্যই হিজরের অধিবাসীরা সালেহ আলাইহিস সালামের কম রাসূলদেরকে অস্বীকার করেছে। আর আমি তাদেরকে আমার আয়াতসমূহ দিয়েছিলাম, তবে তারা তা থেকে বিমুখ হয়েছে। আর তারা পাহাড় কেটে বাড়ি বানাতো নিরাপদে, কিন্তু ভোরে বিকট আওয়াজ তাদেরকে পাকড়াও করল, আর তারা যা উপার্জন করত তা তাদের কাজে আসলো না। আর আমি আসমানসমূহ, জমিন ও এ দুয়ের মধ্যে যা আছে তা যথার্থতা ছাড়া সৃষ্টি করিনি, এবং নিশ্চয়ই কিয়ামত আসবে। সুতরাং তুমি সুন্দরভাবে তাদেরকে এড়িয়ে যাও। নিশ্চয়ই তোমার রবই সৃষ্টিকর্তা, মহাজ্ঞানী। আর আমি তো তোমাকে দিয়েছি পুনঃ পুনঃ পঠিত 7টি আয়াত ও মহান কুরআন। আমি তাদের কিছু শ্রেণীকে যে ভোগ উপকরণ দিয়েছি তার প্রতি তুমি দুচোখ প্রসারিত করো না, আর তাদের জন্য দুঃখিত হও না, এবং মুমিনদের জন্য তোমার বাহু অবনত করো। আর বলো, নিশ্চয়ই আমি সুস্পষ্ট সতর্ককারী। যেভাবে আমি নাজিল করেছিলাম বিভক্তকারীদের, অর্থাৎ ইয়াহুদি ও নাসারা উপর, যারা কুরআনকে বিভিন্ন অংশে ভাগ করেছিল। অতএব তোমার রবের কসম, আমি তাদের সকলকে অবশ্যই জেরা করব তারা যা করত সে সম্পর্কে। সুতরাং তোমাকে যে আদেশ দেওয়া হয়েছে তা ব্যাপকভাবে প্রচার করো এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও। নিশ্চয়ই আমি তোমার জন্য উপহাসকারীদের বিপক্ষে যথেষ্ট, যারা আল্লাহর সাথে অন্য ইলাহ নির্ধারণ করে। অতএব তারা অচিরেই জানতে পারবে। আর অবশ্যই আমি জানি যে তারা যা বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয়। সুতরাং তুমি তোমার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করো
এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও। আর ইয়াকিন অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। এখন আপনারা শুনছেন সূরা আন-নাহল, যার বাংলা অর্থ মৌমাছি। আয়াতসমূহ 128। এটি মক্কায় অবতীর্ণ। আল্লাহর আদেশ এসে গেছে, সুতরাং তার জন্য তাড়াহুড়ো করো না। তিনি পবিত্র এবং তারা যা শিরক করে তা থেকে ঊর্ধ্বে। তিনি ফেরেশতাদের আপন নির্দেশে ওহী দিয়ে নাজিল করেন তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার প্রতি, যেন তোমরা সতর্ক করো যে আমি ছাড়া কোনো ইলাহ নেই, অতএব তোমরা আমাকে ভয় করো। তিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন যথাযথই, তারা যা শরিক করে তা থেকে তিনি ঊর্ধ্বে। তিনি মানুষকে সৃষ্টি করেছেন নুতফা থেকে, অথচ সে প্রকাশ্য বিতণ্ডাকারী। নুতফা হচ্ছে নারী ও পুরুষের যৌথ বীর্য, যা ভ্রূণে পরিণত হয়। আর চতুষ্পদ জন্তুগুলো তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তাতে রয়েছে উষ্ণতার উপকরণ ও বিবিধ উপকার, আর তা থেকে তোমরা আহার গ্রহণ করো। আর তোমাদের জন্য তাতে রয়েছে সৌন্দর্য, যখন সন্ধ্যায় তা ফিরিয়ে আনো এবং সকালে চারণে নিয়ে যাও। আর এগুলো তোমাদের বোঝা বহন করে এমন দেশে নিয়ে যায় ভীষণ কষ্ট ছাড়া তোমরা পৌঁছতে সক্ষম হতে না। নিশ্চয়ই তোমাদের রব দয়াশীল, পরম দয়ালু। আর তিনি সৃষ্টি করেছেন ঘোড়া, খচ্চর ও গাধা তোমাদের আরোহণ ও শোভার জন্য, এবং তিনি সৃষ্টি করেন এমন কিছু যা তোমরা জানো না। আর সঠিক পথ বাতলে দেয়া আল্লাহর দায়িত্ব, এবং পথের মধ্যে কিছু আছে বক্র। আর তিনি যদি ইচ্ছা করতেন তবে তোমাদের সকলকে হিদায়েত করতেন। তিনিই সে সত্তা যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, যাতে রয়েছে তোমাদের জন্য পানীয়, এবং তা থেকে হয় উদ্ভিদ যাতে তোমরা জন্তু চড়াও। তার মাধ্যমে তিনি তোমাদের জন্য উৎপন্ন করেন ফসল, জাইতুন, খেজুর গাছ, আঙ্গুর এবং সকল ফল ফলাদি। নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে এমন কওমের জন্য যারা চিন্তা করে। আর তিনি তোমাদের জন্য নিয়োজিত করেছেন রাত ও দিনকে, এবং সূর্য ও চাঁদকে, এবং তারকাসমূহও তাঁর নির্দেশে নিয়োজিত। নিশ্চয়ই এতে অনেক নিদর্শন রয়েছে এমন কওমের জন্য যারা বুঝে। আর তিনি তোমাদের জন্য জমিনে যা সৃষ্টি করেছেন বিচিত্র রঙের করে, নিশ্চয়ই তাতেও নিদর্শন রয়েছে এমন কওমের জন্য যারা উপদেশ গ্রহণ করে। আর তিনিই সে সত্তা যিনি সমুদ্রকে নিয়োজিত করেছেন যাতে তোমরা তা থেকে তাজা মাছের গোস্ত খেতে পারো, এবং তা থেকে বের করতে পারো অলংকার আদি যা তোমরা পরিধান করো। আর তুমি তাতে নৌযান দেখবে, তা পানি চিরে চলছে, এবং যাতে তোমরা তার অনুগ্রহ অন্বেষণ করতে পারো, এবং যাতে তোমরা শুকরিয়া আদায় করো। আর জমিনে তিনি স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা, যাতে তোমাদের নিয়ে জমিন হেলে না যায়, এবং নদ নদী ও পথসমূহ যাতে তোমরা পথপ্রাপ্ত হও। আর দিনের পথ নির্দেশক চিহ্নসমূহ, আর রাতে তারকার মাধ্যমে তারা পথ পায়। সুতরাং যে সৃষ্টি করে সে কি তার মতো যে সৃষ্টি করে না? অতএব তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? আর যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো তবে তার ইয়ত্তা পাবে না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আর আল্লাহ জানেন তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ্যে ঘোষণা করো। আর তারা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকে তারা কিছু সৃষ্টি করতে পারে না, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়। তারা মৃত, জীবিত নয়, এবং তারা জানে না কখন তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। তোমাদের ইলাহ এক ইলাহ। অতঃপর যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের অন্তর অস্বীকারী এবং তারা অহংকারী। নিঃসন্দেহে তারা যা গোপন করে এবং যা প্রকাশ্যে ঘোষণা করে নিশ্চয়ই তা আল্লাহ জানেন। নিশ্চয়ই তিনি অহংকারীদের পছন্দ করেন না। আর যখন তাদের বলা হয় তোমাদের রব কি নাজিল করেছেন, তারা বলে পূর্ববর্তীদের কল্পকাহিনী। এতে করে তারা কিয়ামতের দিনে নিজেদের পাপের বোঝা পুরোটাই বহন করবে, এবং তাদের পাপের বোঝাও যাদেরকে তারা অজ্ঞতা হেতু পথভ্রষ্ট করে। তারা যা বহন করবে তা কতই না নিকৃষ্ট। তাদের পূর্বে যারা ছিল তারা ষড়যন্ত্র করেছিল, অতঃপর আল্লাহ তাদের দালানের ভিতে আঘাত করেছিলেন, ফলে তাদের উপর থেকে তাদের ছাদ ধসে পড়েছিল, আর তাদের উপর আযাব এসেছিল এমনভাবে যে তারা তা উপলব্ধি করতে পারেনি। অতঃপর কিয়ামতের দিন তিনি তাদেরকে লাঞ্ছিত করবেন এবং বলবেন, কোথায় আমার শরিকরা যাদের ব্যাপারে তোমরা মুমিনদের বিরোধিতা করতে? যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে
তারা বলবে, নিশ্চয়ই লাঞ্ছনা ও দুর্গতি আজ কাফিরদের উপর। নিজেদের উপর জুলুমকারী থাকা অবস্থায় ফেরেশতারা যাদের মৃত্যু ঘটাবে, অতঃপর তারা আত্মসমর্পণ করে বলবে, আমরা কোনো পাপ করতাম না। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা যা করতে সে বিষয়ে আল্লাহ সম্যক জ্ঞাত। সুতরাং তোমরা জাহান্নামের দরজাগুলো দিয়ে প্রবেশ করো, তাতে স্থায়ী হয়ে। অতএব অবশ্যই অহংকারীদের আবাস অতি নিকৃষ্ট। আর যারা তাকওয়ার অবলম্বন করেছে তাদের বলা হয়, তোমাদের রব কি নাজিল করেছেন? তারা বলল, কল্যাণ। যারা এই দুনিয়ায় উত্তম কাজ করেছে তাদের জন্য রয়েছে পুণ্য, আর নিশ্চয়ই আখিরাতের আবাস উত্তম, এবং মুত্তাকিদের আবাস কতই না উত্তম। স্থায়ী জান্নাতসমূহ যাতে তারা প্রবেশ করবে, যার তলদেশে প্রবাহিত হচ্ছে নহরসমূহ। তারা চাইবে তাদের জন্য তার মধ্যে তাই থাকবে। এভাবেই আল্লাহ মুত্তাকিদের প্রতিদান দেন। ফেরেশতারা যাদের মৃত্যু ঘটায় উত্তম অবস্থায়, তারা বলে, তোমাদের উপর সালাম, জান্নাতে প্রবেশ করো, যে আমল তোমরা করতে তার কারণে। তারা শুধু ফেরেশতা আসার অপেক্ষা করছে, অথবা তোমার রবের সিদ্ধান্ত আসার। এমনি করেছিল তারা যারা তাদের পূর্বে ছিল, আর আল্লাহ তাদের উপর জুলুম করেননি, বরং তারাই নিজেদের উপর জুলুম করেছিল। সুতরাং তারা যা করেছে তার খারাপ পরিণতি তাদেরকে আক্রান্ত করেছে, এবং তারা যা নিয়ে উপহাস করত তা তাদেরকে ঘিরে ফেলেছে। আর যারা শিরক করেছে তারা বলল, যদি আল্লাহ চাইতেন তবে আমরা তাকে ছাড়া কোনো কিছুর ইবাদত করতাম না, এবং আমাদের পিতৃপুরুষরাও না। আর তার বিপরীতে তো আমরা কোনো কিছু হারাম করতাম না। এমনিই করেছি যারা তাদের পূর্বে ছিল। সুতরাং স্পষ্টভাবে পৌঁছে দেয়া ছাড়া রাসূলদের কি কোনো কর্তব্য আছে? আর আমি অবশ্যই প্রত্যেক জাতিতে একজন রাসূল প্রেরণ করেছি যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং পরিহার করো তাগুতকে। অতঃপর তাদের মধ্য থেকে আল্লাহ কাউকে হিদায়ত দিয়েছেন, এবং তাদের মধ্য থেকে কারো উপর পথভ্রষ্টতা সাব্যস্ত হয়েছে। সুতরাং তোমরা জমিনে ভ্রমণ করো, অতঃপর দেখো অস্বীকারীদের পরিণতি কিরূপ হয়েছে। যদিও তুমি তাদের হিদায়তের ব্যাপারে আকাঙ্ক্ষা করো, তবু নিশ্চয়ই আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে হিদায়ত দেন না, এবং তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। আর তারা আল্লাহর নামে কঠিন শপথ করেছেন যে যে ব্যক্তি মারা যায় আল্লাহ তাকে পুনরুজ্জীবিত করবেন না। হ্যাঁ, তার নিজের উপরে করা ওয়াদা তিনি সত্যে রূপ দেবেন, কিন্তু অধিকাংশ মানুষই জানে না, যাতে তিনি তাদের জন্য স্পষ্ট করেন যা নিয়ে তারা মতবিরোধ করে। আর যারা কুফরি করেছে যেন তারা জানতে পারে যে নিশ্চয়ই তারা ছিল মিথ্যাবাদী। যখন আমি কোনো কিছুর ইচ্ছা করি তখন আমার কথা হয় কেবল এই বলা যে হও, ফলে তা হয়ে যায়। আর যারা হিজরত করেছে আল্লাহর রাস্তায় অত্যাচারিত হওয়ার পর, আমি অবশ্যই তাদেরকে দুনিয়াতে উত্তম আবাস দান করব, আর আখিরাতের প্রতিদান তো বিশাল যদি তারা জানত। যারা সবর করেছে এবং তাদের রবের উপরই তাওয়াক্কুল করেছে। আর আমি তোমার পূর্বে কেবল পুরুষদেরকেই রাসূল হিসেবে প্রেরণ করেছি যাদের প্রতি আমি ওহী পাঠিয়েছি। সুতরাং জ্ঞানীদের জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। তাদের প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণাদি ও কিতাবসমূহ, এবং তোমার প্রতি নাজিল করেছি কুরআন, যাতে তুমি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পারো যা তাদের প্রতি নাজিল হয়েছে, আর যাতে তারা চিন্তা করে। যারা মন্দের ষড়যন্ত্র করে তারা কি নিরাপদ হয়ে গেছে যে আল্লাহ তাদের সহ মাটিকে ধসিয়ে দেবেন না, অথবা তাদের উপর আসবে না আযাব এমনভাবে যে তারা উপলব্ধি করবে না, অথবা তিনি তাদের চলাফেরার ভেতর তাদেরকে পাকড়াও করবেন না। বস্তুত তারা আল্লাহকে পরাস্তকারী নয়, কিংবা তিনি তাদেরকে ভীত অবস্থায় পাকড়াও করবেন না। নিশ্চয়ই তোমাদের রব অতিশয় দয়াশীল, পরম দয়ালু। আল্লাহ যে সকল বস্তু সৃষ্টি করেছেন তারা কি সেদিকে তাকায়নি যার ছায়াসমূহ ডানে ও বামে হেলে পড়ে আল্লাহর জন্য সিজদারত অবস্থায়, আর তারা একান্ত বিনীত। আর আল্লাহকেই সিজদা করে আসমানসমূহে যা আছে এবং জমিনে যে প্রাণী আছে, আর ফেরেশতারা, এবং তারা অহংকার করে না। তারা তাদের উপরস্থ রবকে ভয় করে এবং তাদেরকে যা নির্দেশ দেয়া হয় তারা তা করে। আর আল্লাহ বলেছেন, তোমরা দুই ইলাহ গ্রহণ করো না, তিনি তো কেবল এক ইলাহ। সুতরাং তোমরা আমাকেই ভয় করো। আর আসমানসমূহ জমিনে যা আছে তা তারই, এবং সার্বক্ষণিক আনুগত্য তারই। অতএব তোমরা কি আল্লাহ ছাড়া অন্যকে ভয় করবে? আর তোমাদের কাছে যেসব নিয়ামত আছে তা আল্লাহর পক্ষ থেকে। অতঃপর দুঃখ দুর্দশা
যখন তোমাদের স্পর্শ করে তখন তোমরা শুধু তার কাছেই ফরিয়াদ করো। তারপর যখন তিনি তোমাদের থেকে দুঃখ দুর্দশা দূর করে দেন তখন তোমাদের মধ্য থেকে একটি দল তাদের রবের সাথে শিরক করে, যাতে আমি তাদেরকে যা দিয়েছি তা তারা অস্বীকার করতে পারে। অতএব তোমরা ভোগ করো, অচিরেই তোমরা জানতে পারবে। আর আমি তাদেরকে যে রিজক দিয়েছি তার একটি অংশ তারা নির্ধারণ করে এমন সত্তার জন্য যার ব্যাপারে তারা জানে না। আল্লাহর কসম, তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে তোমরা যে মিথ্যা রটাচ্ছ সেই ব্যাপারে। আর তারা আল্লাহর জন্য কন্যা সন্তান নির্দিষ্ট করে, তিনি পবিত্র এবং নিজেদের জন্য তা নির্দিষ্ট করে যা তারা পছন্দ করে। আর যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয় তখন তার চেহারা কালো হয়ে যায় আর সে থাকে দুঃখ ভারাক্রান্ত। তাকে যে সংবাদ দেয়া হয়েছে সে দুঃখে সে কম থেকে আত্মগোপন করে। অপমান সত্ত্বেও কি একে রেখে দেবে না মাটিতে পুঁতে ফেলবে? অপমান সত্ত্বেও কি একে রেখে দেবে না মাটিতে পুঁতে ফেলবে? জেনে রেখো, তারা যা ফয়সালা করে তা কতই না মন্দ। যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের জন্য মন্দ উদাহরণ এবং আল্লাহর জন্য রয়েছে মহান উদাহরণ। আর তিনিই পরাক্রমশালী, মহাজ্ঞানী। আর আল্লাহ যদি মানবজাতিকে তাদের জুলুমের কারণে পাকড়াও করতেন তবে তাতে জমিনে কোনো বিচরণকারী প্রাণীকেই ছাড়তেন না। তবে আল্লাহ তাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন। যখন তাদের নির্দিষ্ট সময় চলে আসে তখন এক মুহূর্তও পেছাতে পারে না এবং আগাতেও পারে না। আর তারা যা অপছন্দ করে তাই তারা আল্লাহর জন্য নির্ধারণ করে। তাদের জিহ্বা মিথ্যা বিবরণ দেয় যে নিশ্চয়ই তাদের জন্য শুভ পরিণাম। সন্দেহ নেই যে তাদের জন্য রয়েছে আগুন এবং নিশ্চয়ই তারা সর্বাগ্রে নিক্ষিপ্ত হবে। আল্লাহর শপথ, আমি তোমার পূর্বে বহু জাতির নিকট রাসূল প্রেরণ করেছি, অতঃপর শয়তান তাদের জন্য তাদের কর্মকে শোভিত করেছে। তাই আজ সে তাদের অভিভাবক আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আর আমি তোমার উপর কিতাব নাজিল করেছি শুধু এই জন্য যে যে বিষয়ে তারা বিতর্ক করছে তা তাদের জন্য তুমি স্পষ্ট করে দেবে, এবং এটি হিদায়াত ও রহমত সেই কওমের জন্য যারা ঈমান আনে। আল্লাহ আকাশ হতে বাড়ি বর্ষণ করেন এবং তদ্বারা তিনি ভূমিকে ওর মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন। অবশ্যই এতে নিদর্শন রয়েছে যে সম্প্রদায় কথা শোনে তাদের জন্য। আর নিশ্চয়ই চতুষ্পদ জন্তুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষা। তার পেটের ভেতরের গোবর ও রক্তের মধ্যখান থেকে তোমাদেরকে আমি দুধ পান করাই, যা খাঁটি এবং পানকারীদের জন্য স্বাচ্ছন্দ্যকর। আর তোমরা খেজুর গাছের ফল ও আঙুর থেকে মাদক ও উত্তম রিজক গ্রহণ করো। নিশ্চয়ই এতে এমন কওমের জন্য নিদর্শন রয়েছে যারা বুঝে। ইমাম তাবারি বলেন, আয়াতটি মাদক নিষিদ্ধ হওয়ার পূর্বে অবতীর্ণ হয়েছে। আর তোমার রব মৌমাছিকে ইঙ্গিত জানিয়েছে যে তুমি পাহাড়ে ও গাছে এবং তারা যে গৃহ নির্মাণ করে তাতে নিবাস বানাও। অতঃপর তুমি প্রত্যেক ফল থেকে আহার করো এবং তুমি তোমার রবের সহজ পথে চলো। আর তার পেট থেকে এমন পানীয় বের হয় যার রং ভিন্ন ভিন্ন, যাতে রয়েছে মানুষের জন্য রোগ নিরাময়। নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে সে কওমের জন্য যারা চিন্তা করে। আর আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন। তোমাদের অনেকে এমনও আছে যাকে একেবারে বৃদ্ধ বয়সে উপনীত করা হয়, যাতে সে জ্ঞান লাভের পরেও সব কিছু অজানা হয়ে যায়। আল্লাহ সর্বজ্ঞ, সর্বশক্তিমান। আর আল্লাহ রিজক তোমাদের কতককে কতকের উপর প্রাধান্য দিয়েছেন, কিন্তু যাদেরকে প্রাধান্য দেয়া হয়েছে তারা তাদের রিজক দাসদাসীদের ফিরিয়ে দেয় না, এই ভয়ে যে তারা তাতে সমান হয়ে যাবে। তবে তারা কি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করছে? আর আল্লাহ তোমাদের জন্য তোমাদের থেকে জোড়া সৃষ্টি করেছেন এবং তোমাদের জোড়া থেকে তোমাদের জন্য পুত্র ও নাতিদের সৃষ্টি করেছেন। আর তিনি তোমাদেরকে পবিত্র রিজক দান করেছেন। তারা কি বাতিলে বিশ্বাস করে এবং আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে? আর তারা আল্লাহ ছাড়া এমন কিছুর উপাসনা করে যার আসমানসমূহ ও জমিনে তাদের কোনো রিজকের মালিক নয় এবং হতেও পারবে না। সুতরাং তোমরা আল্লাহর জন্য অন্য কোনো দৃষ্টান্ত স্থাপন করো না। নিশ্চয়ই আল্লাহ জানেন আর তোমরা জানো না। আল্লাহ উপমা পেশ করেছেন, একজন অধীনস্থ দাস যে কোনো কিছুর উপর ক্ষমতা রাখে না, আর একজন যাকে আমি আমার পক্ষ থেকে উত্তম রিজক দিয়েছি, অতঃপর সে তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে। তারা কি সমান হতে পারে? সমস্ত প্রশংসা আল্লাহর, বরং
তাদের অধিকাংশই জানে না। আর আল্লাহ উপমা পেশ করেছেন দুজন ব্যক্তি, তাদের একজন বোবা যে কোনো কিছুর উপর ক্ষমতা রাখে না এবং সে তার অভিভাবকের উপর বোঝা, তাকে যেখানেই পাঠানো হয় কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। সেই আর ওই ব্যক্তি কি সমান যে ন্যায়ের আদেশ করে এবং রয়েছে সরল পথের উপর? আর আসমানসমূহ ও জমিনে গায়েবে বিষয় আল্লাহেরই, আর কিয়ামতের ব্যাপারটি শুধু চোখের পলকের ন্যায় কিংবা তা আরও নিকটবর্তী। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। আর আল্লাহ তোমাদেরকে বের করেছেন তোমাদের মাতৃগর্ভ থেকে এমত অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন শ্রবণ শক্তি, চক্ষু ও অন্তর, যাতে তোমরা শুকরিয়া আদায় করো। তারা কি আকাশে উড়ন্ত অবস্থায় নিয়োজিত পাখিগুলোর দিকে তাকায় না? আল্লাহ ছাড়া কেউ তাদেরকে ধরে রাখে না। নিশ্চয়ই তাতে নিদর্শনাবলী রয়েছে সেই কওমের জন্য যারা বিশ্বাস করে। আর আল্লাহ তোমাদের ঘরগুলোকে তোমাদের জন্য আবাস করেছেন এবং তোমাদের পশুর চামড়া দিয়ে তাঁবুর ব্যবস্থা করেছেন, যা খুব সহজেই তোমরা সফরকালে ও অবস্থানকালে বহন করতে পারো। আর তাদের পশম, তাদের লোম ও তাদের চুল দ্বারা নির্দিষ্ট সময়ের জন্য গৃহ সামগ্রী ও ভোগ উপকরণ তৈরি করেছেন। আর আল্লাহ যা সৃষ্টি করেছেন তা থেকে তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছেন এবং পাহাড় থেকে তোমাদের জন্য আশ্রয়স্থল বানিয়েছেন। আর ব্যবস্থা করেছেন পোশাকের, যা তোমাদেরকে গরম থেকে রক্ষা করে, এবং বর্মেরও ব্যবস্থা করেছেন যা তোমাদেরকে রক্ষা করে তোমাদের যুদ্ধে। এভাবেই তিনি তোমাদের উপর তার নিয়ামতকে পূর্ণ করবেন যাতে তোমরা অনুগত হও। সুতরাং যদি তারা পৃষ্ঠ প্রদর্শন করে তবে তোমার দায়িত্ব তো শুধু স্পষ্টভাবে পৌঁছে দেয়া। তারা আল্লাহর নিয়ামত চিনে তারপরও তারা তা অস্বীকার করে, আর তাদের অধিকাংশই কাফির। আর স্মরণ করো যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে সাক্ষী উত্থিত করব। তারপর যারা কুফরি করেছি তাদেরকে ওজর পেশের অনুমতি দেয়া হবে না এবং আল্লাহকে সন্তুষ্ট করতেও তাদেরকে বলা হবে না। আর যারা জুলুম করেছে তারা যখন আযাব দেখবে তখন তাদের উপর থেকে তা শিথিল করা হবে না এবং তাদেরকে অবকাশও দেয়া হবে না। আর যারা শিরক করেছে তারা যখন তাদের শরিকদের দেখবে তখন বলবে, হে আমাদের রব, এরা হলো আমাদের শরিক যাদেরকে আমরা আপনার পরিবর্তে আহ্বান করতাম। অতঃপর তারা তাদের প্রতিউত্তরে বলবে, নিশ্চয়ই তোমরা মিথ্যাবাদী। সেদিন তারা আল্লাহর প্রতি আনুগত্য পেশ করবে এবং তারা যে মিথ্যা রটাত তা উধাও হয়ে যাবে। যারা কুফরি করেছে এবং আল্লাহর রাস্তায় বাধা দিয়েছে আমি তাদেরকে আযাবের উপর আযাব বাড়িয়ে দেব, কারণ তারা ফাসাদ সৃষ্টি করত। আর স্মরণ করো যেদিন আমি প্রত্যেক উম্মতের কাছে তাদের থেকেই তাদের বিরুদ্ধে একজন সাক্ষী উত্থিত করব এবং তোমাকে তাদের উপর সাক্ষীরূপে হাজির করব। আর আমি তোমার উপর কিতাব নাজিল করেছি প্রতিটি বিষয়ের স্পষ্ট বর্ণনা, হিদায়াত, রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদ স্বরূপ। নিশ্চয়ই আল্লাহ ইনসাফ, সদাচার ও নিকট আত্মীয়দের দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, মন্দ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। আর তোমরা যখন অঙ্গীকার করো তখন আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো। তোমরা পাকাপোক্ত অঙ্গীকার করার পর তা ভঙ্গ করো না এবং প্রকৃতপক্ষে তোমরা নিজেদের জন্য আল্লাহকে জিম্মাদার বানিয়েছ। নিশ্চয়ই আল্লাহ জানেন যা তোমরা করো। আর তোমরা সে নারীর মতো হইও না যে তার পাকানো সুতো শক্ত করে পাকানোর পর টুকরো টুকরো করে ফেলে। তোমরা তোমাদের উপর অঙ্গীকারকে নিজেদের মধ্যে প্রতারণা হিসাবে গ্রহণ করছো, এই উদ্দেশ্যে যে একদল অপর দলের চেয়ে বড় হবে। আল্লাহ তো এর মাধ্যমে তোমাদের পরীক্ষা করেন এবং নিশ্চয়ই তিনি তোমাদের জন্য কিয়ামতের দিনে স্পষ্ট করে দেবেন সে বিষয় যাতে তোমরা মতবিরোধ করতে। আর যদি আল্লাহ চাইতেন তোমাদের সকলকে এক জাতিতে পরিণত করতেন, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন আর যাকে ইচ্ছা হিদায়াত দেন। তোমরা যা করতে সে সম্পর্কে অবশ্যই তোমাদের জিজ্ঞাসা করা হবে। আর তোমরা তোমাদের অঙ্গীকারগুলোকে তোমাদের প্রতারণা হিসাবে গ্রহণ করো না, তাহলে পা দৃঢ় হওয়ার পর পিছলে যাবে এবং তোমরা আযাব আস্বাদন করবে, কারণ তোমরা আল্লাহর রাস্তায় বাধা দিয়েছ আর তোমাদের জন্য রয়েছে মহা আযাব। আর তোমরা স্বল্প মূল্যে আল্লাহর অঙ্গীকার বিক্রি করো না। আল্লাহর কাছে যা আছে তোমাদের জন্যই তাই উত্তম। যদি তোমরা জানতে, তোমাদের নিকট যা আছে তা ফুরিয়ে যায় আর আল্লাহর নিকট যা আছে তা স্থায়ী।
আর যারা সবর করেছে তারা যা করত তার তুলনায় অবশ্যই আমি তাদেরকে উত্তম প্রতিদান দেব। যে মুমিন অবস্থায় নেক আমল করবে, পুরুষ হোক বা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব এবং তারা যা করত তার তুলনায় অবশ্যই আমি তাদেরকে উত্তম প্রতিদান দেব। সুতরাং যখন তুমি কুরআন পড়বে তখন আল্লাহর কাছে বিতাড়িত শয়তান হতে পানাহ চাও। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং তাদের রবের উপর তাওয়াক্কুল করেছে তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা নেই। তার ক্ষমতা তো কেবল তাদের উপর যারা তাকে অভিভাবক রূপে গ্রহণ করে এবং যারা আল্লাহর সাথে শরিক করে। আর যখন আমি একটি আয়াতের স্থানে পরিবর্তন করে আরেকটি আয়াত দিই, আল্লাহ ভালো জানেন সে সম্পর্কে যা তিনি নাজিল করেন, তখন তারা বলে তুমি তো কেবল মিথ্যা রটনাকারী। বরং তাদের অধিকাংশই জানে না। বলো, রুহুল কুদ্দুস অর্থাৎ জিবরিল একে তোমার রবের পক্ষ হতে যথাযথভাবে নাজিল করেছেন যারা ঈমান এনেছে তাদেরকে সুদৃঢ় করার জন্য এবং হিদায়াত ও মুসলিমদের জন্য সুসংবাদ স্বরূপ। আর আমি অবশ্যই জানি যে তারা বলে তাকে তো শিক্ষা দেয় একজন মানুষ, যার দিকে তারা ইঙ্গিত করছে তার ভাষা হচ্ছে অনারবি, অথচ এটা হচ্ছে সুস্পষ্ট আরবি ভাষা। নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতসমূহে বিশ্বাস করে না আল্লাহ তাদেরকে হিদায়াত করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। একমাত্র তারাই মিথ্যা রটায় যারা আল্লাহর আয়াতসমূহে বিশ্বাস করে না, আর তারাই মিথ্যাবাদী। যে ঈমান আনার পর আল্লাহর সাথে কুফরি করেছে এবং যারা তাদের অন্তর কুফরি দ্বারা উন্মুক্ত করেছে তাদের উপরেই আল্লাহর ক্রোধ এবং তাদের জন্য রয়েছে মহা আযাব। ওই ব্যক্তি ছাড়া যাকে বাধ্য করা হয় কুফরি করতে অথচ তার অন্তর থাকে ঈমানে পরিতৃপ্ত। এটা এই জন্য যে তারা আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে পছন্দ করেছে। আর নিশ্চয়ই আল্লাহ কাফির কওমকে হিদায়াত করেন না। এরাই তারা যাদের অন্তরসমূহ, শ্রবণসমূহ ও দৃষ্টিসমূহের উপর আল্লাহ মোহর করে দিয়েছেন এবং তারাই হচ্ছে গাফেল। সন্দেহ নেই তারাই আখিরাতে ক্ষতিগ্রস্ত। তারপর তোমার রব তাদের জন্য যারা বিপর্যস্ত হওয়ার পর হিজরত করেছে, অতঃপর জিহাদ করেছে এবং সবর করেছে, এসবের পর তোমার রব অবশ্যই ক্ষমাশীল, দয়ালু। স্মরণ করো সেদিনের কথা যেদিন প্রত্যেক ব্যক্তি নিজের পক্ষে যুক্তিতর্ক নিয়ে উপস্থিত হবে এবং প্রত্যেককে ব্যক্তি সে যা আমল করেছে তা পরিপূর্ণরূপে দেয়া হবে। আর আল্লাহ উপমা পেশ করছেন একটি জনপদ যা ছিল নিরাপদ ও শান্ত, সব দিক থেকে তার রিজক তাতে বিপুলভাবে আসত। অতঃপর সে জনপদ আল্লাহর নিয়ামত অস্বীকার করল। তখন তারা যা করত তার কারণে আল্লাহ তাকে ক্ষুধা ও ভয়ের পোশাক পরালেন। আর অবশ্যই তাদের কাছে তাদের মধ্য থেকে একজন রাসূল এসেছিল, তারপর তারা তাকে অস্বীকার করেছিল। ফলে আযাব তাদের পাকড়াও করেছিল এমত অবস্থায় যে তারা ছিল জুলুমকারী। অতএব আল্লাহ তোমাদেরকে যে হালাল উত্তম রিজক দিয়েছেন তোমরা তা থেকে আহার করো এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা তারই ইবাদত করে থাকো। তিনি তো তোমাদের উপর হারাম করেছেন মৃত জন্তু, রক্ত, শূকরের গোস্ত এবং যে জন্তুর জবেহকালে আল্লাহ ব্যতীত অন্য কারোর নাম নেওয়া হয়েছে। তবে যে নিরুপায় হয়ে ইচ্ছাকৃত অবাধ্যতা ও সীমালঙ্ঘন ব্যতীত প্রয়োজন মোতাবেক গ্রহণ করবে তবে আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। আর তোমাদের জিহ্বা দ্বারা বানানো মিথ্যার উপর নির্ভর করে বলো না যে এটা হালাল এবং এটা হারাম, আল্লাহর উপর মিথ্যা রটানোর জন্য। নিশ্চয়ই যারা আল্লাহর উপর মিথ্যা রটায় তারা সফল হবে না। সামান্য ভোগ এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আর যারা ইহুদি হয়েছে তাদের উপরও আমি তাই হারাম করেছি যা আমি তোমার কাছে ইতিপূর্বে বর্ণনা করেছি এবং আমি তাদের উপর জুলুম করিনি, বরং তারাই তাদের নিজেদের উপর জুলুম করত। তারপর নিশ্চয়ই তোমার রব তাদের জন্য যারা অজ্ঞাতসারে মন্দ কাজ করেছে এরপর তারা তওবা করেছে এবং পরিশুদ্ধ হয়েছে, নিশ্চয়ই তোমার রব এসবের পর পরম ক্ষমাশীল, পরম দয়ালু। নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন এক উম্মত, আল্লাহর একান্ত অনুগত ও একনিষ্ঠ। তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তিনি উম্মত বা জাতি ছিলেন এই অর্থে যে একটি জাতির মাঝে যে সমস্ত গুণাবলী পাওয়া যায় ব্যক্তি ইব্রাহিমের মাঝেই তা বিদ্যমান ছিল। কারো কারো মতে এর অর্থ আদর্শ পুরুষ, ইমাম বা কল্যাণের শিক্ষক। সে ছিল তার নিয়ামতের শুকরকারী। তিনি তাকে বাছাই করেছেন
এবং তাকে সঠিক পথে পরিচালিত করেছেন। আর আমি তাকে দুনিয়াতে কল্যাণ দান করেছি এবং নিঃসন্দেহে সে আখিরাতে নেককারদের দলভুক্ত। তারপর আমি তোমার প্রতি ওহী পাঠিয়েছি যে তুমি মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করো, যে ছিল একনিষ্ঠ এবং ছিল না মুশরিকদের অন্তর্ভুক্ত। শনিবার তো তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যারা তাতে মতবিরোধ করেছে। আর নিশ্চয়ই তোমার রব কিয়ামতের দিন তাদের মধ্যে ফয়সালা করে দেবেন যাতে তারা মতভেদ করত। তুমি তোমার রবের পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করো এবং সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক করো। নিশ্চয়ই একমাত্র তোমার রবই জানেন কে তার পথ থেকে ভ্রষ্ট হয়েছে এবং হিদায়ত প্রাপ্তদের তিনি খুব ভালো করেই জানেন। আর যদি তোমরা শাস্তি দাও তবে ঠিক ততটুকু শাস্তি দাও যতটুকু তোমাদের দেয়া হয়েছে। আর যদি তোমরা সবর করো তবে তাই সবরকারীদের জন্য উত্তম। আর তুমি সবর করো, তোমার সবর তো শুধু আল্লাহর তৌফিকেই। তারা যেসব ষড়যন্ত্র করছে তুমি সে বিষয়ে সংকীর্ণ মনা হইও না। নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল। এখন শুনছেন সূরা বনী ইসরাইল, যার বাংলা অর্থ হল ইহুদি জাতি। আয়াতসমূহ 111 এবং মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহর নামে। পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছিল আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি বরকত দিয়েছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আর আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তা বনী ইসরায়েলের জন্য পথনির্দেশ বানিয়েছি যেন তোমরা তাকে ছাড়া কোনো কর্মবিধায়ক না বানাও। সে তাদের বংশধর যাদেরকে আমি নূহের সাথে আরোহণ করিয়েছিলাম। নিশ্চয়ই সে ছিল কৃতজ্ঞ বান্দা। আর আমি বনী ইসরায়েলকে কিতাবে সিদ্ধান্ত জানিয়েছিলাম যে তোমরা জমিনে দুবার অবশ্যই ফাসাদ করবে এবং অদ্ভুত দেখাবে মারাত্মকভাবে। অতঃপর যখন দুইয়ের প্রথম ওয়াদা আসলো তখন আমি তোমাদের উপর আমার কিছু বান্দা পাঠালাম যারা কঠোর যুদ্ধবাজ। অতঃপর তারা ঘরে ঘরে ঢুকে ধ্বংসযজ্ঞ চালালো, আর এ ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল। তারপর আমি তাদের বিরুদ্ধে তোমাদের জন্য পালা ঘুরিয়ে দিলাম, ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তোমাদেরকে মদত করলাম এবং জনবলে তোমাদেরকে সংখ্যাধিক্যে পরিণত করলাম। তোমরা যদি ভালো করো তবে নিজেদের জন্যই ভালো করবে এবং যদি মন্দ করো তবে তা নিজেদের জন্যই করবে। এরপর যখন পরবর্তী ওয়াদা এলো তখন অন্য বান্দাদের প্রেরণ করলাম যাতে তারা তোমাদের চেহারাসমূহ মলিন করে দেয় আর যেন মসজিদে ঢুকে পড়ে যেমন ঢুকে পড়েছিল প্রথমবার, এবং যাতে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় যা ওদের কর্তৃত্বে ছিল। আশা করা যায় তোমাদের রব তোমাদের উপর রহম করবেন, কিন্তু তোমরা যদি পুনরায় করো তাহলে আমিও পুনরায় করব। আর আমি জাহান্নামকে করেছি কাফিরদের জন্য কয়েদখানা। নিশ্চয়ই এ কোরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল এবং যে মুমিনগণ নেক আমল করে তাদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। আর যারা আখিরাতে ঈমান রাখে না আমি তাদের জন্য প্রস্তুত করেছি যন্ত্রণাদায়ক আযাব। আর মানুষ অকল্যাণের দোয়া করে যেমন তার দোয়া হয় কল্যাণের জন্য, আর মানুষ তো তাড়াহুড়ো প্রবণ। আর আমি রাত ও দিনকে করেছি দুটো নিদর্শন, অতঃপর মুছে দিয়েছি রাতের নিদর্শন এবং দিনের নিদর্শনকে করেছি আলোকময়, যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ সন্ধান করতে পারো এবং যাতে তোমরা বর্ষ সংখ্যা ও হিসাব জানতে পারো। আর আমি প্রত্যেক বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করেছি। আর আমি প্রত্যেক মানুষের কর্মকে তার ঘাড়ে সংযুক্ত করে দিয়েছি এবং কিয়ামতের দিন তার জন্য আমি বের করব একটি কিতাব যা সে পাবে উন্মুক্ত। পাঠ করো তোমার কিতাব, আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশকারী হিসেবে যথেষ্ট। যে হিদায়ত গ্রহণ করে সে তো নিজের জন্যই হিদায়ত গ্রহণ করে, এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের স্বার্থের বিরুদ্ধেই পথভ্রষ্ট হয়। আর কোনো বহনকারী অপরের পাপের বোঝা বহন করবে না, আর রাসূল প্রেরণ না করা পর্যন্ত আমি আযাবদাতা নই। আর যখন আমি কোনো জনপদ ধ্বংস করার ইচ্ছা করি তখন তার সম্পদশালীদেরকে
সৎ কাজের আদেশ করি, অতঃপর তারা তাতে সীমা লঙ্ঘন করে, তখন তাদের উপর নির্দেশটি সাব্যস্ত হয়ে যায় এবং আমি তা সম্পূর্ণরূপে বিধ্বস্ত করি। আর নুহের পর আমি কত প্রজন্ম ধ্বংস করেছি। তোমার রব তার বান্দাদের পাপের ব্যাপারে পূর্ণ অবহিত ও সর্বদ্রষ্টা হিসেবে যথেষ্ট। যে দুনিয়া চায় আমি সেখানে তাকে দ্রুত দিয়ে দিই, যা আমি চাই, যার জন্য চাই। তারপর তার জন্য নির্ধারণ করি জাহান্নাম, সেখানে সে প্রবেশ করবে নিন্দিত বিতাড়িত অবস্থায়। আর যে আখিরাত চায় এবং তার জন্য যথাযথ চেষ্টা করে মুমিন অবস্থায়, তাদের চেষ্টা হবে পুরস্কারযোগ্য। এদের ও ওদের প্রত্যেককে আমি তোমার রবের দান থেকে সাহায্য করি, আর তোমার রবের দান বন্ধ হওয়ার নয়। ভেবে দেখো আমি তাদের কতককে কতকের উপর কিভাবে শ্রেষ্ঠত্ব দান করেছি। আর আখিরাত নিশ্চয়ই মর্যাদায় মহান এবং শ্রেষ্ঠত্বে বৃহত্তর। আল্লাহর সাথে অপর কোনো ইলাহ নির্ধারণ করো না, তাহলে তুমি নিন্দিত ও লাঞ্ছিত হয়ে বসে পড়বে। আর তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়ই যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উপ বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো। আর তাদের উভয়ের জন্য দয়াপরবশ হয়ে বিনয়ের ডানা নত করে দাও এবং বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন। তোমাদের অন্তরে যা আছে সে সম্পর্কে তোমাদের রবই অধিক জ্ঞাত। যদি তোমরা নেককার হও, তবে তিনি তাঁর দিকে প্রত্যাবর্তনকারীদের প্রতি অধিক ক্ষমাশীল। আর আত্মীয়কে তার হক দিয়ে দাও এবং মিসকিন ও মুসাফিরকেও। আর কোনোভাবেই অপব্যয় করো না। নিশ্চয়ই অপরাধকারীরা শয়তানের ভাই, আর শয়তান তার রবের প্রতি খুবই অকৃতজ্ঞ। আর যদি তুমি তাদের থেকে বিমুখ থাকতে চাও তোমার রবের পক্ষ থেকে রহমতের প্রত্যাশায় যা তুমি চাচ্ছ, তাহলে তাদের সাথে নম্র কথা বলবে। আর তুমি তোমার হাত তোমার ঘাড়ে আবদ্ধ রেখো না এবং তা পুরোপুরি প্রসারিত করো না, তাহলে তুমি নিন্দিত ও নিঃস্ব হয়ে বসে পড়বে। এই আয়াতের উদ্দেশ্য একেবারে কৃপণ হইও না, আবার একেবারে ধন সম্পদ উজাড় করেও দিও না। নিশ্চয়ই তোমার রব যাকে ইচ্ছা তার জন্য রিজক প্রশস্ত করে দেন এবং সীমিত করে দেন। তিনি অবশ্যই তাঁর বান্দাদের সম্পর্কে পূর্ণ জ্ঞাত, পূর্ণ দ্রষ্টা। অভাব অনটনের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আমি তাদেরকে রিজক দিই এবং তোমাদেরকেও। নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মহাপাপ। আর তোমরা ব্যভিচারের কাছে যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দ পথ। আর তোমরা সেই নফসকে হত্যা করো না যা আল্লাহ হারাম করেছেন সঙ্গত কারণ ছাড়া। যে অন্যায়ভাবে নিহত হয়, আমি অবশ্যই তার অভিভাবককে ক্ষমতা দিয়েছি। সুতরাং হত্যার ব্যাপারে সে সীমা লঙ্ঘন করবে না, নিশ্চয়ই সে হবে সাহায্যপ্রাপ্ত। আর তোমরা ইয়াতিমের সম্পদের কাছে যেও না সুন্দরতম পন্থা ছাড়া, যতক্ষণ না সে বয়সের পূর্ণতায় উপনীত হয়। আর অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আর মাপে পরিপূর্ণ দাও যখন তোমরা পরিমাপ করো এবং সঠিক দাঁড়িপাল্লায় ওজন করো। এটা কল্যাণকর ও পরিণামী সুন্দরতম। আর যে বিষয় তোমার জানা নাই তার অনুসরণ করো না। নিশ্চয়ই কান, চোখ ও অন্তঃকরণ এদের প্রতিটির ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে। আর জমিনে বড়াই করে চলো না। তুমি তো কখনো জমিনকে ফাটল ধরাতে পারবে না এবং উচ্চতায় কখনো পাহাড় সমান পৌঁছতে পারবে না। এসবের যা মন্দ তা তোমার রবের নিকট অপছন্দনীয়। এগুলো সেই হিকমতভুক্ত যা তোমার রব তোমার নিকট ওহীরূপে পাঠিয়েছেন। আর তুমি আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য নির্ধারণ করো না, তাহলে তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবে নিন্দিত ও বিতাড়িত হয়ে। তোমার রব কি পুত্র সন্তানের জন্য তোমাদেরকে বাছাই করেছেন এবং তিনি ফেরেশতাদের থেকে কন্যা গ্রহণ করেছেন? নিশ্চয়ই তোমরা সাংঘাতিক কথা বলে থাকো। আর অবশ্যই আমি এই কোরআনে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে, কিন্তু তা কেবল তাদের বিমুখতাই বৃদ্ধি করে। বলো, তার সাথে যদি আরও উপাস্য থাকত যেমন তারা বলে, তবে তারা আরশের অধিপতি পর্যন্ত পৌঁছার পথ তালাশ করত।
তিনি পবিত্র মহান এবং তারা যা বলে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে। 7 আসমান ও জমিন এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সব কিছু তার তাসবিহ পাঠ করে এবং এমন কিছু নেই যা তাঁর প্রশংসায় তাসবিহ পাঠ করে না, কিন্তু তাদের তাসবিহ তোমরা বুঝো না। নিশ্চয়ই তিনি সহনশীল, ক্ষমাপরায়ণ। আর তুমি যখন কোরআন পড়ো তখন তোমার ও যার আখিরাতে ঈমান আনে না তাদের মধ্যে আমি এক অদৃশ্য পর্দা দিয়ে দিই, আর আমি তাদের অন্তরের উপর ঢাকনা রেখে দিয়েছি যাতে তারা তা বুঝতে না পারে, এবং তাদের কানে দিয়েছি বধিরতা। আর যখন তুমি কোরআনে তোমার রব এক হওয়ার কথা উল্লেখ করো তখন তারা পৃষ্ঠপ্রদর্শন করে পালিয়ে যায়। যখন তারা তোমার প্রতি কান পেতে শুনে তখন আমি জানি কেন তারা কান পাতে, এবং যখন গোপন আলোচনায় মিলিত হয়ে জালিমরা বলে, তোমরা তো কেবল এক জাদুগ্রস্ত লোকের অনুসরণ করছো। দেখো তারা তোমার জন্য কেমন সব উপমা দিচ্ছে, ফলে তারা পথভ্রষ্ট হয়েছে, সুতরাং তারা পথ পাবে না। আর তারা বলে, যখন আমরা হাড্ডি ও ছিন্ন ভিন্ন হয়ে যাব তখন কি আমরা নতুন সৃষ্টিরূপে পুনরুজ্জীবিত হব? বলো, তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহা, অথবা এমন কোনো সৃষ্টি যা তোমাদের অন্তরে বড় মনে হয়। তবুও তারা বলবে, কে আমাদের পুনরায় সৃষ্টি করবে? বলো, যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন। অতঃপর তারা তোমার সামনে মাথা নাড়বে এবং বলবে, কবে এটা? বলো, আশা করা যায় যে তার নিকটেই হবে। যেদিন তিনি তোমাদেরকে ডাকবেন তখন তার প্রশংসার সাথে তোমরা সাড়া দেবে, আর তোমরা ধারণা করবে অল্প সময়ই তোমরা অবস্থান করেছিলে। আর আমার বান্দাদেরকে বলো, তারা যেন এমন কথা বলে যা অতি সুন্দর। নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে বৈরিতা সৃষ্টি করে। নিশ্চয়ই শয়তান মানুষের স্পষ্ট শত্রু। তোমাদের রব তোমাদের সম্পর্কে অধিক অবগত। তিনি যদি চান তোমাদের প্রতি রহম করবেন, অথবা যদি চান তবে তোমাদেরকে শাস্তি দেবেন। আমি তোমাকে তাদের কর্মবিধায়ক করে প্রেরণ করিনি। আর তোমার রব অধিক অবগত তাদের সম্পর্কে যারা আসমানসমূহ ও জমিনে রয়েছে। আর আমি তো কতক নবীকে কতকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি এবং দাউদকে দিয়েছি জাবুর। বলো, তাদেরকে ডাকো, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে উপাস্য মনে করো, তারা তো তোমাদের দুঃখ দুর্দশা দূর করার ও পরিবর্তন করার ক্ষমতা রাখে না। তারা যাদেরকে ডাকে তারা নিজেরাই তো তাদের রবের কাছে নৈকট্যের মাধ্যমে অনুসন্ধান করে যে তাদের মধ্যে কে তাঁর নিকটতর, আর তারা তাঁর রহমতের আশা করে এবং তার আজাবকে ভয় করে। নিশ্চয়ই তোমার রবের আজাব ভীতিকর। আর এমন কোনো জনপদ নেই যা আমি কিয়ামতের দিনের পূর্বে ধ্বংস করব না, অথবা যাকে কঠোর আজাব দেব না। এটা তো কিতাবে লিখিত আছে। আর পূর্ববর্তীগণ কর্তৃক নিদর্শনাবলীকে অস্বীকার করাই আমাকে তা নিদর্শনাবলী প্রেরণ করা হতে বিরত রেখেছি। আর আমি শিক্ষাপ্রদ নিদর্শন স্বরূপ সামুদ জাতিকে উষ্ট্রি দিয়েছিলাম, অতঃপর তারা তার উপর জুলুম করেছিল। আমি কেবল ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে নিদর্শনসমূহ পাঠাই। আর স্মরণ করো, যখন আমি তোমাকে বললাম, নিশ্চয়ই তোমার রব মানুষকে ঘিরে রেখেছেন, আর যে দৃশ্য আমি তোমাকে দেখিয়েছি তা এবং কোরআনে বর্ণিত অভিশপ্ত বৃক্ষ কেবল মানুষের পরীক্ষাস্বরূপ নির্ধারণ করেছি। আমি তাদের ভয় দেখাই, কিন্তু তা কেবল তাদের চরম অবাধ্যতা বাড়িয়ে দেয়। আর স্মরণ করো, যখন আমি ফেরেশতাদের বললাম, আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সকলে সিজদা করল। সে বলল, আমি কি এমন ব্যক্তিকে সিজদা করব যাকে আপনি কাদামাটি থেকে সৃষ্টি করেছেন? সে বলল, দেখুন, এ ব্যক্তি যাকে আপনি আমার উপর সম্মান দিয়েছেন, যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন তবে অতি সামান্য সংখ্যক ছাড়া তার বংশধরকে অবশ্যই পথভ্রষ্ট করে ছাড়ব। তিনি বললেন, যাও, অতঃপর তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে জাহান্নামী হবে তোমাদের প্রতিদান, পূর্ণ প্রতিদান হিসাবে। তোমার কণ্ঠ দিয়ে তাদের মধ্যে যাকে পারো প্ররোচিত করো। তাদের উপর ঝাঁপিয়ে পড়ো তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে, এবং তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে অংশীদার হও এবং তাদেরকে ওয়াদা দাও। আর শয়তান প্রতারণা ছাড়া তাদেরকে কোনো ওয়াদাই দেয় না। নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই। কর্মবিধায়ক হিসাবে তোমার রবই যথেষ্ট। তোমাদের রব তিনি, যিনি তোমাদের জন্য সমুদ্রে চালিত করেন নৌযান,
যাতে তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো। নিশ্চয়ই তিনি তোমাদের প্রতি পরম দয়ালু। আর যখন তোমাদেরকে সমুদ্রে বিপদ স্পর্শ করে, তখন তিনি ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা তোমাদের মন থেকে হারিয়ে যায়। অতঃপর তিনি যখন তোমাদেরকে রক্ষা করে স্থলে আনেন, তখন তোমরা বিমুখ হয়ে যাও। আর মানুষ তো খুব অকৃতজ্ঞ। তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছ যে তিনি তোমাদের সহ স্থলের কোনো দিক ধসিয়ে দিবেন না, অথবা তোমাদের উপর শিলা বর্ষণকারী বাতাস প্রেরণ করবেন না? তারপর তোমরা তোমাদের জন্য কোনো কর্মবিধায়ক পাবে না। অথবা তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছে যে তিনি তোমাদেরকে আরেকবার সমুদ্রে ফিরিয়ে নেবেন না, অতঃপর তোমাদের উপর প্রচণ্ড বাতাস পাঠাবেন না এবং তোমাদেরকে ডুবিয়ে দেবেন না? তোমরা কুফরি করার কারণে তারপর তোমরা আমার বিরুদ্ধে এ বিষয়ে কোনো সাহায্যকারী পাবে না। আর আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি এবং আমি তাদেরকে স্থলে ও সমুদ্রে বাহন দিয়েছি এবং তাদেরকে দিয়েছি উত্তম রিজক। আর আমি যা সৃষ্টি করেছি তাদের থেকে অনেকের উপর আমি তাদেরকে অনেক মর্যাদা দিয়েছি। স্মরণ করো যেদিন আমি প্রত্যেক মানুষকে তাদের ইমাম সহ ডাকব। অতঃপর যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে তারা নিজেদের আমলনামা পাঠ করবে এবং তাদের প্রতি সামান্য পরিমাণ অবিচার করা হবে না। আর যে ব্যক্তি এখানে অন্ধ সে আখিরাতেও অন্ধ এবং অধিকতর পথভ্রষ্ট। আর তাদের অবস্থা এমন ছিল যে আমি তোমাকে যে ওহী দিয়েছি তা থেকে তারা তোমাকে প্রায় ফিতনায় ফেলে দিয়েছিল, যাতে তুমি আমার নামে এর বিপরীত মিথ্যা রটাতে পারো, এবং তখন তারা অবশ্যই তোমাকে বন্ধুরূপে গ্রহণ করত। আর আমি যদি তোমাকে অবিচল না রাখতাম তবে অবশ্যই তুমি তাদের দিকে কিছুটা ঝুঁকে পড়তে। তখন আমি অবশ্যই তোমাকে আস্বাদন করাতাম জীবনের দ্বিগুণ ও মরণের দ্বিগুণ আযাব। তারপর তুমি তোমার জন্য আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী পাবে না। এখানে জীবনের দ্বিগুণ ও মরণের দ্বিগুণ আযাব দ্বারা দুনিয়াবী জীবন ও আখিরাতের জীবনের দ্বিগুণ আযাব উদ্দেশ্য। আর তাদের অবস্থা এমন ছিল যে তারা তোমাকে জমিন থেকে উৎখাত করে দেবে, যাতে তোমাকে সেখান থেকে বের করে দিতে পারে, এবং তখন তারা তোমার পরে স্বল্প সময়ই টিকে থাকতে পারত। তাদের নিয়ম অনুসারে যাদেরকে আমি আমার রাসূলদের মধ্যে তোমার পূর্বে পাঠিয়েছিলাম, এবং তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না। সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো এবং ফজরের কুরআন, নিশ্চয়ই ফজরের কুরআন ফেরেশতাদের উপস্থিতির সময়। এখানে ফজরের কুরআন বলে ফজরের সালাতকেই উদ্দেশ্য করে বলা হয়েছে। আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো তোমার অতিরিক্ত দায়িত্ব হিসেবে। আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত অবস্থানে প্রতিষ্ঠিত করবেন। আর বলো, হে আমার রব, আমাকে প্রবেশ করাও উত্তমভাবে এবং বের করো উত্তমভাবে, আর তোমার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী শক্তি দান করো। উত্তমভাবে প্রবেশ করাও অর্থাৎ সসম্মানে ও মর্যাদার সাথে মদিনায় প্রবেশ করাও, এবং বের করো উত্তমভাবে অর্থাৎ মক্কা থেকে বের করো বিজয়ী বেশে। তাফসিরে শাওকানি। আর বলো, হক এসেছে এবং বাতিল বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই বাতিল বিলুপ্ত হওয়ারই ছিল। আর আমি কুরআন নাজিল করি যা মুমিনদের জন্য শিফা ও রহমত, কিন্তু তা জালিমদের ক্ষতিই বাড়িয়ে দেয়। আর আমি যখন মানুষের উপর নিয়ামত দান করি তখন সে মুখ ফিরিয়ে নেয় ও দূরে সরে যায়, এবং যখন তাকে অনিষ্ট স্পর্শ করে তখন সে খুব হতাশ হয়ে পড়ে। বলো, প্রত্যেকেই আমল করে থাকে নিজ পদ্ধতি অনুযায়ী, এবং তোমার রব অধিক অবগত আছেন কে সর্বাধিক নির্ভুল পথে। আর তারা তোমাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে। বলো, রূহ আমার রবের আদেশ থেকে, আর তোমাদেরকে জ্ঞান থেকে অতি সামান্যই দেয়া হয়েছে। আর আমি ইচ্ছা করলে তোমার কাছে ওহীর মাধ্যমে যা পাঠিয়েছি তা অবশ্যই নিয়ে নিতে পারতাম। অতঃপর তুমি এ বিষয়ে আমার বিরুদ্ধে তোমার জন্য কোনো কর্মবিধায়ক পেতে না। তবে তোমার রবের পক্ষ থেকে এটা রহমত স্বরূপ, নিশ্চয়ই তোমার প্রতি তার অনুগ্রহ বিরাট। বলো, যদি মানুষ ও জিন এ কুরআনের অনুরূপ হাজির করার জন্য একত্রিত হয়, তবুও তারা এর অনুরূপ হাজির করতে পারবে না, যদিও তারা একে অপরের সাহায্যকারী হয়। আর অবশ্যই মানুষের জন্য এ কুরআনে আমি নানাভাবে বিভিন্ন উপমা বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষ কুফরি না করে থাকেনি। আর তারা বলে,
আমরা তোমার প্রতি কখনো ঈমান আনব না যতক্ষণ না তুমি আমাদের জন্য জমিন থেকে একটি ঝর্ণাধারা উচ্ছারিত করবে, অথবা তোমার জন্য খেজুর ও আঙুরের একটি বাগান হবে, অতঃপর তুমি তার মধ্যে প্রবাহিত করবে নদী নালা, অথবা তুমি যেমনটি ধারণা করো সে অনুযায়ী আসমানকে খণ্ড খণ্ড করে আমাদের উপরে ফেলবে, অথবা আল্লাহ ও ফেরেশতাদেরকে আমাদের মুখোমুখি নিয়ে আসবে, অথবা তোমার জন্য স্বর্ণের একটি ঘর হবে, অথবা তুমি আসমানে উঠবে, কিন্তু তোমার উঠাতেও আমরা ঈমান আনব না যতক্ষণ না তুমি আমাদের প্রতি এক কিতাব নাজিল করবে যা আমরা পাঠ করব। বলো, পবিত্র মহান আমার রব, আমি তো একজন মানব রাসূল ছাড়া কিছু নই। আর যখন মানুষের নিকট হেদায়েত আসে তখন তাদের ঈমান আনতে বাধা দেয় তাদের এ কথা যে আল্লাহ কি মানুষকে রাসূল হিসেবে পাঠিয়েছেন। বলো, ফেরেশতারা যদি জমিনে চলাচল করত, নিশ্চিতভাবে আমি অবশ্যই আসমান হতে তাদের কাছে ফেরেশতা পাঠাতাম রাসূল হিসাবে। বলো, আল্লাহই যথেষ্ট আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে। নিশ্চয়ই তিনি তার বান্দাদের ব্যাপারে পূর্ণ জ্ঞাত, পূর্ণ দ্রষ্টা। আর আল্লাহ যাকে হিদায়ত দান করেন সেই হিদায়তপ্রাপ্ত, এবং যাকে তিনি পথ হারা করেন তুমি কখনো তাদের জন্য তাকে ছাড়া অভিভাবক পাবে না। আর আমি কিয়ামতের দিনে তাদেরকে একত্র করব উপর করে, অন্ধ, মূক ও বধির অবস্থায়। তাদের আশ্রয়স্থল জাহান্নাম। যখনই তা নিস্তেজ হবে তখনই আমি তাদের জন্য আগুন বাড়িয়ে দেব। এটাই তাদের প্রতিদান, কারণ তারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে এবং বলেছে, আমরা যখন হাড্ডি ও ছিন্ন ভিন্ন হয়ে যাব তখন আমরা কি নতুন সৃষ্টিরূপে পুনরুজ্জীবিত হব। তারা কি দেখে না যে আল্লাহ আসমানসমূহ জমিন সৃষ্টি করেছেন, তিনি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম, আর তিনি তাদের জন্য একটি সময় নির্ধারণ করেছেন যাতে কোনো সন্দেহ নেই, কিন্তু জালিমরা কুফরি না করে থাকেনি। বলো, যদি তোমরা আমার রবের রহমতের ভাণ্ডারসমূহের মালিক হতে, তবুও খরচ হয়ে যাওয়ার ভয়ে তোমরা তা আটকে রাখতে। আর মানুষ তো অতি কৃপণ। আর আমি মূসাকে 9টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম। সুতরাং তুমি বনী ইসরায়েলকে জিজ্ঞাসা করো, যখন সে তাদের কাছে আসলো তখন ফিরআউন তাকে বলল, হে মূসা, আমি তো ধারণা করি তুমি জাদুগ্রস্ত। সে বলল, তুমি জানো যে এ সকল বিষয় কেবল আসমানসমূহ ও জমিনের রবই নাজিল করেছেন প্রত্যক্ষ প্রমাণ হিসাবে। আর হে ফিরআউন, আমি তো ধারণা করি তুমি ধ্বংসপ্রাপ্ত। অতঃপর সে তাদেরকে দেশ থেকে উৎখাত করার ইচ্ছা করল। তখন আমি তাকে ও তার সাথে যারা ছিল সকলকে ডুবিয়ে দিলাম। আর আমি এরপর বনী ইসরায়েলকে বললাম, তোমরা জমিনে বাস করো। অতঃপর যখন আখিরাতের ওয়াদা আসবে তখন আমি তোমাদেরকে জড়ো করে নিয়ে আসব। আর আমি তা যথাযথভাবে নাজিল করেছি এবং যথাযথভাবে তা নাজিল হয়েছে। আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি। আর কুরআন আমি নাজিল করেছি কিছু কিছু করে, যেন তুমি তা মানুষের কাছে পাঠ করতে পারো ধীরে ধীরে, এবং আমি তা নাজিল করেছি পর্যায়ক্রমে। বলো, তোমরা এতে ঈমান আনো বা ঈমান না আনো, নিশ্চয়ই এর পূর্বে যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তাদের কাছে যখন এটা পাঠ করা হয় তখন তারা সেজদাবনত হয়ে লুটিয়ে পড়ে। আর তারা বলে, পবিত্র মহান আমাদের রব, আমাদের রবের ওয়াদা অবশ্যই কার্যকর হয়ে থাকে। আর তারা কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে এবং এটা তাদের বিনয় বৃদ্ধি করে। বলো, তোমরা তোমাদের রবকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো, যে নামেই তোমরা ডাকো না কেন তার জন্যই তো রয়েছে সুন্দর নামসমূহ। তুমি তোমার সালাতে স্বর উঁচু করো না এবং তাতে মৃদুও করো না, বরং এর মাঝামাঝি পথ অবলম্বন করো। আর বলো, সমস্ত প্রশংসা আল্লাহেরই, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, রাজত্বে তার কোনো শরিক নেই এবং অপমান থেকে বাঁচতে তার কোনো অভিভাবকের দরকার নেই। সুতরাং তুমি পূর্ণরূপে তার বড়ত্ব ঘোষণা করো। 3টি সূরা একত্রে এখানে শেষ হলো। ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।